আমরা চলে এসেছি আবার ভিলেজ ফার্মিংয়ে নতুন কিছু ভিডিও নিয়ে। আজকে আমরা একটা নতুন আঙ্গিকে আপডেট আপনাদেরকে দেবো, কিছু কিছু চাষবাসের ব্যাপারে কিছু কিছু আপডেট দেবো আপনাদেরকে আজকে। দেখতে থাকুন নতুন নতুন ভিডিও, নতুন নতুন চাষবাস, নতুন নতুন ফার্মিং। আমাদের চ্যানেল যদি ভালো লাগে আপনারা কমেন্ট করুন, কমেন্ট করে জানান আপনাদের ভালো লাগছে কি ভালো লাগে কি ভালো না লাগে। আমরা সেই রকমভাবেই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করব। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কমেন্ট দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। এইটুকুই বলার ছিল। নমস্কার, দেখতে থাকুন। ভিলেজ ফার্মিংয়ের যে ফার্ম, এই যে ফার্মের পাশে পেছনে যে জমিগুলো আগে দেখিয়েছিলাম, সেই জমি থেকে এই ধান আমাদের হয়েছে। আজকে ধান ভাঙানো সম্পন্ন হলো। এই আমাদের এতটা ধান আজকের চাষে বেরিয়েছে। এই যে তার খড় এখানে রাখা আছে, এটা তুষ। মানে আমাদের যে গোশালার ছাদে এরকম লাউ আমরা চাষ করেছি। যে লাউ ছোট ছোট অনেক হয়েছে, বিভিন্ন লাউ হচ্ছে অনেকগুলো। এই এখন ছড়িয়ে বহু দূর যাবে, পুরো ওই খালি জায়গাটা পুরো ফিল আপ হয়ে যাবে। এই যে আমাদের ফার্মটা দেখুন, বলেছিলাম পুরো পাঁচিল দেওয়া ঘেরা ফার্ম, 3 একর জমি নিয়ে একদম ওই লাস্ট অব্দি পাঁচিল দিয়ে ঘেরা আছে। এই যে ফার্মের ভিতরে, এটা ফার্মের বাইরে থেকে দৃশ্য। এই যে ফার্মের যে 3টে পুকুর পরপর আছে, এই দেখুন বিভিন্ন গাছ, ওখানেও লাউ গাছ দেখুন, বড় বড় লাউ ঝুলছে। এদিকে লাউ, এখানে ঝুলছে লাউ। এই যে লাউ, সুন্দর এক মনোরম প্রাকৃতিক দৃশ্য। আপনারা চাইলে অবশ্যই একবার আসতে পারেন। পুরুলিয়া ব্রিডের মুরগি দেখুন, মোরগ বসে আছে। আর ঠিক পুকুরে ফার্মের বাঁ দিকে, এই যে ফার্মের বাঁ দিকে ঠিক দেখুন একটা পুকুর। আগের ভিডিওতে বলেছিলাম আমাদের 3 দিক, বাঁ দিক, ডান দিক, পেছনে পুরো পুকুর দিয়ে ঘেরা এই ফার্ম। এই যে ফার্মের সাইডে ধারে ধারে দেখুন প্রচুর নারকেল গাছ আমরা লাগিয়েছি। তারপরে আম গাছ আছে ওই পাশে, ওই দেখুন ওই কোণে কলা গাছ। তারপরে ওই দেখুন ওইখানে একটা কলা গাছ, এদিকে কলা গাছ, এই দেখুন এই কলাও ধরেছে, এই কলা গাছ, এই যে কলা গাছ। ফার্মের বাঁ দিকে পুরো পুকুরটাকে সাজানো আছে। ডান সাইডেরটা আমরা দেখিয়েছিলাম, পরের ভিডিওতে আমরা বাঁ সাইডেরটা আপনাদের, পিছনের দিকটা আপনাকে আমরা দেখাবো। পর ফার্মের পিছন থেকে এ দেখুন, ফার্মের ঠিক পিছনে এই পুরো জমিটাও আমাদের। এইখানে আমরা কিছু চাষ করেছি, এই চাষের সম্বন্ধে আমরা সুকুমারদের কাছে জেনে নেব। এটাতে আলু লাগিয়েছে, আলু এই বেরোচ্ছে, এই ছোটো ছোটো বেরোচ্ছে। আর ওই ধারে লাগিয়েছি মূলো লাগিয়েছি। আর জায়গাটা পড়ে আছে না, ওই যে পেঁয়াজের বীজ রোপণ করেছি। এইটাতে পেঁয়াজের যে বীজটা রোপণ করেছি, পেঁয়াজের চারাটা লাগাবো এখানে। আর ওই ধারে কিছু কুমড়ো গাছ দিয়েছি। আর চারিধারেই ওই অরহর কলাইয়ের গাছ, চারিধারেই অরহর কলাইয়ের গাছ লাগিয়েছি। অনেক সময় অরহর পাতার রস আমরা জানি, সবাই শুনেছি অরহর পাতার রস কত উপকারিতা। এই অরহর পাতা পুরো এই যে চাষের যে বাউন্ডারির পুরো চারিদিকে দেখুন অরহর পাতার রস। এখন সচরাচর আগে গ্রামে পাওয়া যেত, এখন পাওয়া যায় না। আমরা এটাকে পুনর্স্থাপন করেছি। দিয়ে অরহর গাছের সাইডে কুমড়ো গাছ লাগানো হয়েছে। একটা ওই সাইডে চলে যায়। আর এগুলোতে ফাঁকা জায়গাগুলোতে বললাম ওটাই পেঁয়াজ হবে। এটা পুরো অলরেডি আলু গাছ লাগানো আছে। পুরো আলু চারাও বেরিয়েছে, অনেক জায়গায় চারাও বেরিয়েছে, বেরোচ্ছে, আলুর চারা বেরোচ্ছে।
এই মূলো গাছ, অনেক মূলো চারা বেরিয়েছে। আমাদের এই চাষের যে জায়গাটা আমাদের পুরো বাঁশের বাতার বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, দেখুন সুন্দর করে। সব এখানকার যারা কর্মকর্তা আছে তারা এগুলো নিজের হাতের করা, পুরো নিজের হাতে করেছে। আমাদের গোশালার গোমাতারা আজকে রেস্টে আছে, কোথাও যাননি, একটা এখানে একে একে একটা ইয়ে আছে বুঝলে বিদ্যুৎ, একে একে যাচ্ছে। আমাদের গরুর গলায় কখনো দড়ি বাঁধা হয় না, একটা ইয়ে গরুর গলায় দড়ি বাঁধা হয় না, খোলাই থাকে সবসময়। আমাদের গোমাতারা কোথাও যান না, সারাদিন আমাদের বেশি দূর যেতে হয় না। আমাদের দেখেছেন আমাদের ফার্মে যা বড় জায়গা, বড় বড় ঘাস, এখানে খেয়ে এখানে আবার সন্ধ্যের আগে আবার ঠিক নিজের ঘরে ফিরে আসে। এই এখন সবাই চললো, পরিষ্কার হবে এবার। বাছুরদেরকে নিয়ে সাথে নিয়ে চললো। এবার আমাদের এখানে যারা কর্মকর্তা আছে তারা এই গোয়ালটা পরিষ্কার করবে। আমরা জানি গোয়ালে যাদের এরকম খাটাল আছে, গোশালা আছে, সেই গোশালার মধ্যে সময় যদি আমরা পার করতে পারি, বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। গোশালা খুব বড় একটা আমাদের গ্রামের ঐতিহ্য। গোশালাতে রাতের বেলা খাবার দেওয়া হয়, এখানে খাবার দেওয়া হয়, এটা গোশালার আমাদের গোমাতাদের খাবার দেওয়া হয়। এখানে আছে টোটাল 3টে আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখানে খড়, ভুসি, তুষ, বিভিন্ন রকম খাবার দেওয়া হয়। যে গোশালা আছে, গোশালার ঠিক পাশে দেখুন কত ধরনের চাষ আমরা করেছি। এই দেখুন, এটা হচ্ছে ছাঁচি পেঁয়াজের নাম আমরা সবাই শুনেছি। এটা হচ্ছে সেই ছাঁচি পেঁয়াজ। দেখুন বিভিন্ন গাছ, অনেক বড় বড় গাছ বেরিয়ে গেছে ছাঁচি পেঁয়াজের। এটা ছাঁচি পেঁয়াজের ঠিক পাশে রসুন গাছ। ছাঁচি পেঁয়াজের পাশে রসুন গাছ। এই দেখুন কত বড় বড় রসুন বেরিয়ে গেছে অলরেডি। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। এই যে এক জায়গায়, দু জায়গায়, 3, 4, 5, 6, 7 পর রসুন লাগানো আছে। এই দেখুন ঠিক পুকুরের পাশে। আগেরটা দেখালাম পাঁচিলের ওই পার থেকে ভিডিও, এটা হচ্ছে পাঁচিলের ভেতর থেকে। এই যে পুকুর, এবং ঠিক পুকুরের পাশে এরকম চাষ। লাউটা আপনাদেরকে বাইরে থেকে দেখালাম, ঠিক সামনে চলে এসেছি। এই দেখুন কত বড় লাউটা, বাইরে থেকে ছোট দেখাচ্ছিল, অনেক বড় লাউ। এই দেখুন ছোট ছোট লাউ বেরিয়েছে, ছোট আছে কিছু বড় বড় হয়ে গেছে। এই যে ওইখানে দেখুন একটা লাউ ঝুলছে। এই দেখুন এখানে কতগুলো লাউ, ওই একটা, এই যে একটা ছোট লাউ, এগুলো সব বড় হবে। ওই দেখুন ভিতরে একটা বড় লাউ, আমি একটু জুম করে দেখাই। এই দেখুন এই যে লাউ, অনেক কটা লাউ আমাদের এখানে ধরেছে। ওই একটা লাউ, এই ঠিক সামনে একটা লাউ। এখানে মাচা করে পুরো অর্গানিক আমাদের এই যে চাষ গাছ, পুরো অর্গানিক। আমরা কোথাও বিক্রি করি না, আমরা এগুলো সবাই নিজেরা ঘরে খাই। যা চাষ আছে আমাদের এখানে, যে কর্মকর্তা মিলিয়ে যা হয় তা আমাদের ঘরে খেতেই চলে যায়। আমরা বাইরে বিক্রির কোনো ব্যবস্থা রাখিনি।